প্রস্রাবের সমস্যা বলতে পারেন যে এটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক একটা সমস্যা, এবং আপনি জানেন যে প্রস্রাবের সমস্যা যদি কারো থাকে তার অবস্থা কি খারাপ হয়। কারণ এই প্রস্রাবের সাথে কিডনির সম্পর্ক, এই প্রস্রাবের সাথে আপনার সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে সেটার সাথে সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, মানে প্রস্রাবে যদি গ্যাঞ্জাম হয় পুরো শরীরটাই এলোমেলো, পুরো লাইফটাই, যদি সেক্সের সাথে সম্পর্ক আছে সুতরাং পুরো লাইফটা এলোমেলো হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি সিম্পলি কিছু প্রস্রাবের সমস্যার ব্যাপারে কথা বলবো এবং তার সমাধান কি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। প্রস্রাবের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রস্রাবের জ্বালা পোড়া। তো প্রস্রাবের জ্বালা পোড়া দূর করার জন্য এখানে হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে, কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়া কি কারণে হয় সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যদি প্রস্রাবের জ্বালা পোড়ার সঠিক কারণটি যদি না সিলেক্ট করেন তাহলে কিন্তু আসলে কোনোভাবেই আপনি এখান থেকে স্থায়ী সমাধান পাবেন না, এটা অসম্ভব ব্যাপার। তো প্রস্রাবে জ্বালা পোড়া হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ একটা হচ্ছে আপনার প্রস্রাবের কষার সমস্যা। প্রস্রাবটা মানে আপনি গরমের মধ্যে কাজ করেন, প্রচুর পরিশ্রম করেন, শরীর অনেক ঘামে, অথবা শরীরে যে পরিমাণ পানি খাওয়ার কথা আপনি ততটা খেতে পারেন না, অথবা পাওয়ারফুল ওষুধ পানি খান যার কারণে প্রস্রাবে জ্বালা পোড়া করে। এই সমস্যা যদি থাকে তাহলে আপনি ওষুধ ছাড়াই কিন্তু আপনি ভালো করতে পারবেন। সেক্ষেত্রে লেবু এবং মিশ্রির শরবত যদি নিয়মিতভাবে যদি আপনি খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে তাহলে সাধারণত এই সমস্ত জ্বালা পোড়া চলে যায়। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনার মেহরোগের কারণে, মানে সেক্সুয়াল সমস্যা রয়েছে, বিশেষ করে যারা প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেন, হস্তমৈথুন করতে করতে প্রস্রাবের অবস্থা খুবই খারাপ, পেনিস বাঁকা তেরা ছোট, একদমই মানে মাঝে মাঝে হঠাৎ উত্থান হয় শক্তিশালী, সেকেন্ডের মধ্যে একদম ডাউন হয়ে যায়, মানে এটা কোনো কাজেরই না, ফুললি ডাউন হয়ে যায়। এবং এই সমস্যার জন্য মূলত দেখা যায় যে অনেকেরই অনেক ধরনের প্রবলেম তৈরি হয়ে যায়। তো এখন বিষয়টা হলো যে আপনার এই যে যদি এই মেহরোগের কারণে মানে অধিক পরিমাণে হস্তমৈথুনের কারণে প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের ধারণ ক্ষমতা কম, ঘন ঘন প্রস্রাব, এই সমস্যা যদি হয় তাহলে আসলে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ থাকলেও এটার জন্য চিকিৎসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে বেসিক প্রাথমিক অবস্থায় যে ওষুধটি গুরুত্বপূর্ণ বা যেটা কাজ করবে সেটার নাম হলো ক্যান্থারিস। ক্যান্থারিস নামক ওষুধটি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার নতুন রোগের ক্ষেত্রে এটা একটা সমাধান পাবেন। কিন্তু অধিক মাত্রায় হস্তমৈথুন করছেন যার কারণে শরীর থেকে প্রচুর ক্ষয় হয়ে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, পেনিস দুর্বল হয়ে গেছে, এই ধরনের লক্ষণ থাকলে আপনি কিন্তু সরাসরি চিকিৎসাটা নেওয়া জরুরি। তবে নতুন রোগের ক্ষেত্রে ক্যান্সারিস ছাড়াও আপনি অ্যাগনেস কাস্ট, এটাও প্রস্রাবে জ্বালা পোড়া, এই সিমটমের ক্ষেত্রে ভালো রকমের কার্যকরী, আপনি চাইলে এই ওষুধটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এইটার ক্ষেত্রে বারবার যেটা বলবো সেটা হলো যে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগের গভীরতা বুঝে তারপরে আপনার ওষুধ সেবন করা। এছাড়া আরো যে প্রস্রাবে জ্বালা পোড়া একটা কারণ রয়েছে সেটা হলো প্রস্রাবের পাথর জমে যাওয়া। প্রস্রাবে যদি পাথর জমে যায় তাহলে কিন্তু অনেকে প্রস্রাব করতে পারে না, জ্বালা পোড়া অনেক ব্যথা বন্ধ অনুভব হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব হতে যায় আটকে যায়, থেমে থেমে হয়, এই ধরনের লক্ষণ থাকে। তো প্রস্রাবে যদি আপনার পাথরের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো পরীক্ষিত শতভাগ কার্যকরী ওষুধ রয়েছে। তো এরকম কিছু ওষুধের মধ্যে ক্যান্থারিসের নামটা শুরু থেকেই থাকে, কারণ ক্যান্থারিস প্রস্রাবে জ্বালা পোড়া, এই পাথরের জন্য জ্বালা পোড়া সেটার জন্য কাজ করে। এছাড়া বারবারিস ফল নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটা কিন্তু পাথর বের করার জন্য বিশেষভাবে কার্যকরী, অত্যন্ত সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে। এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন আপনার 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 রয়েছে আপনার সারসাফেরিল, এটা কিন্তু মূলত প্রোস্টেটের সমস্যার কারণে যদি থেকে থাকে সেক্ষেত্রেও এটা খুব ভালো রকমের কাজ করে। লাইকোপোডিয়ামও কিন্তু দেখা যায় যে এই সমস্ত প্রস্রাবের সমস্যা দূর করার জন্য ভালো কাজ করে। এছাড়া থুজা রয়েছে, এটাও কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়া দুর্গন্ধ এটার জন্য কাজ করে। অ্যাসিড নাইট রয়েছে, এই ওষুধগুলো কিন্তু কাজ করে। আসলে ঔষধের নাম বললে আমি অনেকগুলোই বলতে পারবো, কিন্তু বাস্তব কথা হলো আপনাকে আগে রোগটা সিলেক্ট করতে হবে এবং আপনার যে রোগ সেই রোগের জন্য সঠিক ওষুধ যদি আপনি প্রয়োগ করেন তাহলেই দেখবেন যে আপনি একটা সুস্থ সুন্দর একটা ভালো একটা সমাধান পেয়েছেন। আর যদি আপনার সমস্যা যদি আপনি সঠিকভাবে নির্ধারণ না করেন এবং আপনি যদি এমনি একটা আন্দাজে ওষুধ খান সেক্ষেত্রে হিতের বিপরীত হওয়াটাও খুবই স্বাভাবিক ঘটনা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার একটা অ্যাভারেজ কথা হলো আপনার রোগটা যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, জটিল হয়, তাহলে আপনার সবচাইতে উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া এবং আপনার রোগটা থেকে দ্রুত মুক্তি পাওয়া। আর যদি দীর্ঘদিন আর যদি নতুন রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে ওষুধগুলো বলেছি ওষুধগুলো আপনি চাইলে লক্ষণ অনুযায়ী ট্রাই করতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি আমার যে তথ্য যেটা আমি দিতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি তাই বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেলে
প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো সব কিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।